ইয়াহুদি সুন্দরী নারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা ভবিষ্যৎবাণী আজ হুবহু মিলে গেল। দর্শক, আপনারা কি আসলেই জানেন কেন ইসরায়েলি সেনাবাহিনীতে সুন্দরী যুবতী মেয়েদের নিয়োগ করা হয়? যুদ্ধক্ষেত্রে আসলে তাদের কাজটা কি? এই যে আইডিএফ অর্থাৎ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে যোগদানকারী মহিলারা কাজের জন্য এত বেতন পান এবং ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদানের জন্য এই সকল সুন্দরী নারীদেরকে কি কি পরীক্ষায় পাশ করতে হয় এবং কিভাবে তারা সৌন্দর্যের ফাঁদ পেতে তাদের গোপন মিশনগুলো সম্পূর্ণ করে তা জানলে অবাক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বলে গিয়েছিলেন, ইয়াহুদীদের যুদ্ধ জয়ে অন্যতম অস্ত্র হচ্ছে তাদের সুন্দরী নারীদের তৈরি করা ফাঁদ। তোমরা অবশ্যই তা থেকে সতর্ক থাকবে। প্রশ্ন হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে সুন্দরী নারীদের দিয়ে ফাঁদ তৈরি করে থাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মিলিটারি ডিপার্টমেন্ট, কিন্তু তার থেকে ইয়াহুদি নারীদের দ্বারা তৈরি করা ফাঁদ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে ইন্টেলিজেন্ট। এর কারণ কি জানেন? এ ব্যাপারে অনেক মুহাদ্দিসরা বলে থাকেন তারা আসমানি খাবার মান্না এবং সালোয়া খেয়েছে, যার কারণে ইয়াহুদি সুন্দরী নারীরা শুধুমাত্র সৌন্দর্যের ফাঁদেই ফেলতে পারে না, তারা তাদের সৌন্দর্য আর চোখের ইশারায় আরব নেতাদের এমন কুপকাত করে যে খুব সহজে তারা রাষ্ট্রীয় স্বার্থ সেই সকল আরব নেতাদের কাছ থেকে নিয়ে নেয়। তো চলুন আজকের ভিডিওতে তাদের গোপন মিশন সম্পর্কে অজানা সকল তথ্য জানা যাক। প্রিয় দর্শক, বিশ্বের মানচিত্রে ইসরায়েল একটা ছোট্ট দেশ, যার জনসংখ্যা মাত্র 90 লক্ষ, মানে 1 কোটিও কমপ্লিট হয়নি। আমাদের দেশে কিন্তু 18 কোটি। কিন্তু এত ছোট একটি দেশ প্রতিদিনই বিশ্বের সকল দেশের সংবাদ শিরোনামে চলে আসে। একইভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকে। ইয়াহুদি মহিলাদের একটা বড় সংখ্যা এই আইডিএফ এ কাজ করে। একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর, বিশেষ করে যখন মহিলারা যুবতী হয়ে যায়, তারপরে ইসরায়েলি মহিলাদের জন্য আইনগত রাষ্ট্রীয় বাধ্যবাধকতা রয়েছে যে তাদেরকে অবশ্যই একেবারে কম পক্ষে 2 বছর আইডিএফ এ কাজ করতেই হবে। এরপরে যদি তাদের ইচ্ছা হয় তবে তারা অন্য কাজ করতে পারে, তারা তাদের ক্যারিয়ার করতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু সেনাবাহিনীতে 2 বছর থাকতেই হবে। এখন সেনাবাহিনীতে এই মহিলারা যখন যায় প্রশিক্ষণের সময়, ইসরায়েলি মহিলাদের প্রশিক্ষক কিন্তু কে জানেন? সেনাবাহিনীর অভিজ্ঞ পুরুষরা হয়ে থাকে। এই সময় থেকে ইসরায়েলি মহিলাদের সাথে এমন কিছু ঘটে যা সাম্প্রতিক সিএনএন, বিবিসি, আল জাজিরাতে বিশেষভাবে উঠে এসেছে। প্রিয় দর্শক, আজকের এই রিপোর্টে আপনারা বুঝতে পারবেন যে কতটা বিপজ্জনক এই ইসরায়েলের গোপন মিশনগুলো, কিভাবে পুরো বিশ্বের সাথে মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে তারা। আইডিএফকে তাদের রাষ্ট্রীয় সাধারণ ভাষায় বলা হয় তাজাহিল। এতে 3 ধরনের বাহিনী অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী, যার প্রধান হলেন বরাবরের মতোই সেনাবাহিনী প্রধান। তো আইডিএফ এর প্রায় 2 লক্ষ সৈন্য রয়েছে যারা বিভিন্ন কাজ করে। তো এই 2 লক্ষ সৈন্যের বাহিনীর বাজেটই কিন্তু $30 বিলিয়ন। আপনি হয়তো জেনে অবাক হবেন যে আইডিএফ এর রিজার্ভ সৈন্যের সংখ্যা 4 লক্ষেরও বেশি, যাদেরকে যে কোনো জরুরি পরিস্থিতিতে ডাকা হতে পারে। আইডিএফ এর ভিত্তি 1950 সালে স্থাপিত হয়েছিল। শুরুতে এর বাজেট খুবই কম ছিল, এমনকি ইসরায়েলি সৈন্যরা কৃষি কাজ করে এবং অন্যান্য দিনমজুরির কাজ করে নিজেরা আবার পার্ট টাইম সেনাবাহিনীতে কাজ করত। কিন্তু ধীরে ধীরে তারা অনেক শক্তি সঞ্চয় করল। বিশ্বের সবচেয়ে সফল বাহিনী হিসাবে এখন তারা বিবেচিত, যাদের কাছে বিশ্বের সর্বাধুনিক অস্ত্র এবং প্রযুক্তি রয়েছে। তাদের কাছে সারা জেট, যুদ্ধ বিমান এবং পারমাণবিক অস্ত্র রয়েছে। যুদ্ধ বিশেষজ্ঞদের মতে আইডিএফ বিশ্বের যে কোনো বড় বাহিনীর সাথে লড়াই করার সক্ষমতা রাখে। প্রিয় দর্শক, একটা তথ্য দিই, যদিও ইউরোপ এবং আমেরিকা সব সময় ইসরায়েলকে সাহায্য করে আসছে এবং ইসরায়েলের ইতিহাস দেখলে বোঝা যায় যে আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেন মিলে 1948 সালে এই অবৈধ রাষ্ট্রের সৃষ্টি করেছিল, কিন্তু এইসব দেখে যদি আপনার মনে হয় যে ইসরায়েল সম্পূর্ণরূপে এই 3টি রাষ্ট্রের উপর নির্ভরশীল বা পশ্চিমাদের উপর নির্ভরশীল, তাহলে ভাই আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। তারা কাউকে বিশ্বাস করে না, এমনকি আমেরিকাকেও বিশ্বাস করে না তারা। জেনে অবাক হবেন যে আমেরিকা থেকে যে সবচেয়ে শক্তিশালী F-16 এর মতো বিপজ্জনক যুদ্ধ বিমান ইসরায়েল কিনেছে,
তো এই যুদ্ধবিমান কিনেই কিন্তু ইসরায়েল এর ভেতরের ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলেছে, যাতে যুদ্ধের সময় আমেরিকা চাইলেও কোনোভাবে সেই বিমানের নিয়ন্ত্রণ নিতে না পারে। এর থেকে স্পষ্ট হয় যে নিজেদের সবচেয়ে বড় মিত্র আমেরিকার উপরও ইসরায়েলের বিশ্বাস নেই। একজন আমেরিকান কর্মকর্তা প্রকাশ্যে এই গত কয়দিন আগেই মিডিয়াকে বলেছেন, যদি আমেরিকা ইসরায়েলকে এইভাবে শক্তিশালী করে চলে, মানে যুদ্ধাস্ত্র শুধু দিতেই থাকে অন্ধভাবে, তাহলে ফিলিস্তিনের যত না ক্ষতি হবে তার থেকে বেশি ক্ষতি আমেরিকার হবে। কারণ এমন একদিন আসবে যখন আমেরিকার নিজের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে এই ইসরায়েলের হাতে। তিনি প্রকাশ্যে বলেছেন, ইসরায়েল থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না। ইসরায়েলে একটা আইন আছে যে প্রত্যেক ইসরায়েলি নাগরিককে অবশ্যই সেনাবাহিনীতে যোগ দিতে হবে। এই বাধ্যবাধকতা কেবল পুরুষদের উপরেই নয়, মহিলাদের উপরও প্রযোজ্য। তাদেরকে কমপক্ষে 2 বছর ইসরায়েলি সেনাবাহিনীতে সেবা দিতে হবে, আর পুরুষদের ক্ষেত্রে এই সময়কাল কমপক্ষে 3 বছর। অর্থাৎ সমগ্র ইসরায়েলি জনগণ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে। তাদের মধ্যে অনেককে নিয়মিত সেনাবাহিনীতে ভর্তি করা হয় এবং বাকিদেরকে রিজার্ভ ফোর্স হিসাবে রাখা হয়। এর থেকে বোঝা যায়, যদি কোনো দেশ ইসরায়েলের উপর আক্রমণ করে, তাহলে তাকে কেবল ইসরায়েলি সেনাবাহিনীর মুখোমুখি হতে হবে না, বরং পুরো অস্ত্রধারী ইসরায়েলি জনগণকে মোকাবেলা করতে হবে। শুধু তাই নয়, ইসরায়েলি সেনাবাহিনীতে প্রতিবন্ধী ব্যক্তিদেরকেও বিভিন্ন কাজে নিয়োগ দেওয়া হয়, যার মধ্যে বধির, বোবা, অন্ধ ব্যক্তিরাও রয়েছেন। ভাবছেন যে এরা কি কাজ করে? ভাই, এরা এমন এমন কাজ করে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। এই ব্যক্তিদের কেবল গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে কাজ দেওয়া হয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদেরও এই ধরনের ব্যক্তিদের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। মানে এমন অনেক বধির এবং অন্ধ আছে যারা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য। তো অন্যান্য দেশের সেনাবাহিনীর মতো ইসরায়েলে পদোন্নতির ক্ষেত্রে কেবল চাকরির সময়কালকে গুরুত্ব দেওয়া হয় না। মানে আপনি যে বয়স্ক হলে আর আপনি লম্বা সময় চাকরি করলে আপনাকে প্রমোশন দিবে, ব্যাপারটা তা না। প্রত্যেকটা সৈনিকের যৌবন এবং শারীরিক সক্ষমতাকে বিবেচনা করেই কিন্তু পদোন্নতি দেওয়া হয়। আর এরপরে আসছে ইসরায়েলি সেনাবাহিনীতে থাকা অসংখ্য নারী সদস্যের বিষয়টা, যারা বিভিন্ন কাজ করে। তবে বড় ধরনের যুদ্ধ বা অভিযানে নারীদের অংশগ্রহণ খুব কম দেখা যায়। মানে একেবারে ব্যাটেল ফিল্ডে তারা সাধারণত যায় না। কিন্তু ফিলিস্তিনি অঞ্চল তল্লাশির মতো কাজে ইসরায়েলের নারীরা এগিয়ে থাকে এবং তারা ফিলিস্তিনি নারীদের জোর করে ছবি তোলার চেষ্টা করে। এই নারীরা নির্ভয়ে এই ফিলিস্তিনিদের বাড়িতে ঢুকে পড়ে এবং অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নানান ভিডিওতে দেখা যায় যে আইডিএফ এর ইসরায়েলি নারীরা ফিলিস্তিনি নারীদের উপর কত নিষ্ঠুরভাবে অত্যাচার করে। এছাড়াও প্রশিক্ষণের সময় এই নারীদেরকে তাদের দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে এবং যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা ইসরায়েলি সৈনিকদের সর্বাত্মক সহায়তা করার জন্য প্রস্তুত থাকতে হয়। এটা ইসরায়েলি নারীদের উপর সেনাবাহিনী কর্তৃক বাধ্যতামূলক দায়িত্ব। তো এ কারণেই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা ইসরায়েলি সৈনিকদের জন্য আরাম আয়েশের ব্যবস্থা করা হয় এবং প্রতিটি বড় ক্যাম্পের মধ্যে একটা বিশেষ জায়গা তৈরি করা হয়, যাকে রিল্যাক্সড জোন বলা হয়। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা ইসরায়েলি সৈনিকরা সরাসরি রিল্যাক্সড নামক সেই জায়গায় যায় এবং যেখানে আইডিএফ এর সুন্দরী নারীরা তাদের স্বাগত জানায় এবং তারা এই সব সৈনিকদের বিশেষ সেবা প্রদান করে থাকে। এটি তাদের প্রশিক্ষণেরই অংশ। এই সব কিছুই পরিকল্পিতভাবে করা হয়। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে সৈনিকরা এই কুখ্যাত জায়গায় যায় এবং আইডিএফ এর নারী সদস্যরাও নিয়মিত পরিবর্তিত হতে থাকে তাদের মনোরঞ্জনের জন্য। ইসরায়েলি মিডিয়া খোদ নিজেরাই এই জায়গাকে অশ্লীলতার আড্ডাখানা বলে অভিহিত করেছেন। আপনি জেনে অবাক হবেন, এ নিয়ে নেতানিয়াহু সরকারের সাথে বিরোধীদের তুমুল বাকবিতণ্ডা হয়েছে, কেননা অনেক নারী সদস্যই এরকম নোংরা কাজে লিপ্ত হওয়ার জন্য অস্বীকৃতি জানিয়েছেন। কিন্তু কে শোনে কার কথা? তারা তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে এতটাই অন্ধ যে ভুল এবং সঠিকের ব্যাখ্যা তাদের মাথায় ঢোকে না। কিছুদিন আগে ইসরায়েলি একটি পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে স্পষ্টভাবে লেখা হয়েছিল যে ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদানের আগে ইসরায়েলি মেয়েরা নিরীহ থাকে এবং তাদের দৈনন্দিন জীবন সম্পূর্ণ ভিন্ন হয়। তারা একেবারে সাদাসিধা মেয়েই থাকে। কিন্তু যেই না তারা ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদান করে এবং অন্তত 2 বছর পরেও ফিরে আসে, তারা মানসিকভাবে একেবারেই ভেঙে পড়ে। তাদের চেহারা, শারীরিক পরিবর্তন হয়ে যায়, মানসিক পরিবর্তন হয়ে যায়, অস্বাভাবিক আচরণ দেখা যায় তাদের মধ্যে। এটি ব্যাপকভাবে সামাজিক সমস্যা সৃষ্টি করছে। এমনকি আইডিএফ থেকে আসা মেয়েদের বিয়ে শাদী নিয়েও সমস্যা হচ্ছে। প্রায়শই ইসরায়েলি মেয়েরা সেনাবাহিনীতে কাজ করে ফিরে আসার পর সবার আগে সরাসরি
হাসপাতালে চলে যায়। বুঝতে পারছেন ব্যাপারটা কতটা ভয়ঙ্কর? ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদেও অনেক ইসরায়েলি মহিলারা কাজ করে, যারা পুরো বিশ্বে একটি প্রতারণার জাল বিস্তার করে রেখেছে। এটা আবার আরেকটা ডিপার্টমেন্ট। এরা কিন্তু নিজেদের ইচ্ছায় এই কাজটা করছে। আরব বিশ্ব থেকে শুরু করে ইউরোপ এবং এশিয়ার সংসদ পর্যন্ত এই মহিলাদের একটি ভয়ানক নেটওয়ার্ক তারা তৈরি করে রেখেছে। তারা অনেক আরব শাসককে তাদের সৌন্দর্য দ্বারা মুগ্ধ করছে এবং এই সব আরব শাসকদের দিয়ে তাদের ইচ্ছে অনুযায়ী কাজ করিয়ে নিচ্ছে এবং রাষ্ট্রীয় অনেক গোপন তথ্য সহজেই সংগ্রহ করছে। এই মহিলারা অস্বাভাবিক রকম বুদ্ধিমান এবং চতুর হয়ে থাকে। তারা অস্ত্রের চেয়ে বেশি তাদের মস্তিষ্ক এবং চোখকে ব্যবহার করে নিজেদের লক্ষ্য অর্জন করে থাকে। আরবের এক ডিফেন্স মিনিস্টার তো প্রকাশ্যেই বলেছেন, ইসরায়েলি নারীর সাথে মাত্র 5 ঘন্টা সময় কাটানোর পরে আমি তার চোখের প্রেমে নেশাগ্রস্ত হয়ে পড়েছি। সে চোখের ইশারায় আমার কাছ থেকে সব কিছু হাতিয়ে নিয়ে গেল। প্রিয় দর্শক, এটাকে আপনারা স্বাভাবিক মনে করবেন না, কারণ একজন ডিফেন্স মিনিস্টারের এত দুর্বল সেলফ কন্ট্রোল নিয়ে থাকার কথা না। আর দুর্বল সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণহীন ব্যক্তিকে ডিফেন্স মিনিস্টার কেউ বানাবে না। আসলেই এই নারীদের ভেতরে এমন কিছু রয়েছে যা সত্যি ভয়ঙ্কর এবং মানুষের মস্তিষ্ককে হিপনোটাইজ করার জন্যই যথেষ্ট। হয়তোবা 1400 বছর আগে এই জন্যই আল্লাহর রাসূল বলে গিয়েছিলেন, মনে রেখো, ইয়াহুদীদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাদের সুন্দরী নারীরা। হে আল্লাহ, আপনার কাছে 2 হাত তুলে দোয়া করি, আপনি ফিলিস্তিনকে রক্ষা করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দাজ্জালের ফিতনা এবং দাজ্জালের নানান ষড়যন্ত্র থেকে রক্ষা করেন। আমিন।